বাশার আল আসাদের পতনের আগেই সিরিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এক সদস্যের গোপন নথিতে সে ব্যাপারে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শনিবারই এ নিয়ে একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমস। ওই মেমোতে সিরিয়ার ঘটনাকে অবিশ্বাস্য ও অদ্ভুত বলে বর্ণনা করেছেন আইআরজিসির ওই কর্মকর্তা। সেখানে আরও বলা হয়, মনে হচ্ছে আসাদের পতন মেনে নিয়েছে ইরান এবং প্রতিরোধের ইচ্ছাও হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, আসাদ ক্ষমতায় থাকা অবস্থাতেই বিদ্রোহীদের সন্ত্রাসী বলা বাদ দিয়ে সশস্ত্র গ্রুপ হিসেবে বর্ণনা করা শুরু করে ইরানি গণমাধ্যম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের হাতে সিরিয়ার শিয়ারা এখনও নিপীড়িত হয়নি বলেও ইরানের গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে। কিন্তু 4 দশক ধরে সিরিয়ার সঙ্গে গড়ে তোলা সম্পর্ক থেকে হঠাৎ কেন ইরান সরে এসেছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন বিশ্লেষকরা। সিরিয়া বিষয়ক একজন ইরান ভিত্তিক বিশ্লেষক মেহেদি হামাতি বলেন, যুদ্ধে জড়িয়ে পড়লে ইরানের ব্যাপক লজিস্টিক ও আর্থিক সম্পদের প্রয়োজন হতো। এছাড়া মিত্র ও সিরিয়ারও সহায়তা লাগত, কিন্তু এখন সেই অবস্থা নেই। সিরিয়া ও লেবানন ইরানের বাম ও ডান পাখার মতো, সেগুলো এখন কেটে ফেলা হচ্ছে। এগুলোর একটি ছাড়া অপরটিকে কল্পনা করা খুবই কঠিন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াও সিরিয়া থেকে ইরানের গুটিয়ে নেওয়ার অন্যতম আরেকটি কারণ।